বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হজ শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবেন্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। কুরবানি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। হ্যাঁ, আমি আপনাদের সাথে একটু আলোচনা করতে চাচ্ছি। হয়তো আমার ভিডিওটা দেখছেন, আপনারা অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আসলে এই বিয়ে শাদীর কাজটা প্রত্যেকটা ঘরে ঘরে কেউ না কারো থাকে, তাই এটা ছড়িয়ে দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718602661। আরেকটা নাম্বারও আছে 017118602661। এবার হচ্ছে বেশ কিছু পাত্রপাত্রী দুটাই আসছে, আমি একটু অল্পতেই বলি, কারণ আমাদের কাছে এই মুহূর্তে অসংখ্য রেডি অবস্থায়। আপনারা যখন আসবেন আপনাদের পছন্দের মধ্যে ইনশাল্লাহ পড়ে যাবে, আপনারা নিশ্চিন্ত মনে আসতে পারেন। এক ভাই, তার হচ্ছে দুইটাই ছেলে, এক ছেলে ইঞ্জিনিয়ার আর একটা ছেলে বিজনেসম্যান, ওরা শিল্পপতি। তো দুইজনের, একজনের বয়স হচ্ছে 25, আরেকজনের 27। তো দুই ছেলের জন্যই আজকে এখনই অ্যাড হলো আমাদের সাথে। ভালো সুন্দরী মেয়ে চাই, ওনাদের 10 তলা বাড়ি আছে, অনেক কিছু আছে। আরেকটা বোন, তার হচ্ছে মালিবাগে বাসা, দুইটাই মেয়ে আপার। তো ওনার মেয়ে হচ্ছে ও লেভেল করে বিবিএ এমবিএ করছে নর্থ সাউথ থেকে। 99-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6, দেখতেও সুন্দর। বাবা মা দুইজনই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। ওনাদের জন্য একটা ভালো ছেলে লাগবে। আমি জাস্ট একটু একটু বলে যাচ্ছি। আরেক আপা খুব অস্থির হয়ে গেছে, ওনার ছেলে হচ্ছে ব্যাংকার, ছেলে হচ্ছে ব্যাংকের অনেক বড় অফিসার, ইস্কাটনে বাসা, নামমাত্র একটা ডিভোর্স আছে, উজ্জ্বল শ্যামলা ছেলে। বয়স 36-এর মতো, 5 ফিট 8 হবে। তো ওনার ছেলের জন্য একটা চাচ্ছে। আমি একটা ফোন ধরি কানাডা পাত্রর মা। জি আপা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপা, আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি খবর? কথাবার্তা আগাইলেন? কথাবার্তা আপা, আমার কাছে কোনো নিউজ নাই। নিউজ নাই বলতে, আমার ছেলে পজিটিভে আছে, আমরা পজিটিভে আছি, তাই? কিন্তু মেয়ের পক্ষ থেকে যে হাই হ্যালো এটা কতদিন করাবে? এত অ্যারেঞ্জ ম্যারেজ, এটা কোনো প্রেমের বিয়ে না। না, সেটাই আমি তো আপনার সাথে খোলামেলা বলি, বুঝছি। এটার আর কোনো, আপনিও মাধ্যম নাই, এখন আমিও নাই। ছেলে মেয়ের কথা বলতে দিছে, হয়তো মেয়ের পাশে মেয়ের মা থাকে, আমার ছেলের পাশে তো আমি থাকি না। না, রাইট। কারণ আমার ছেলেরা আমি জিজ্ঞেস করি, ছেলে কয় যে কথা বলে, কিন্তু আমি তোমার এমন কোনো পজিটিভলি আনসার দিতে পারবো না। আর এটা তো অ্যারেঞ্জ ম্যারেজ, এটা আমি আসলে আমার অনেকে কাছ থেকে বুঝে না। পজিটিভ নিবা। সবাই মনে তো করে যে এখন অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে তো এত ছেলে মেয়ে, এত কথাও বলা লাগে না, তাই না? এটা না, হ্যাঁ, তো এখন একটা বিয়ে গুছাই আনতে কত সময় কত লাগে? আপনি সময় তো আমার লাগে বল। সবকিছু করতেছেন, আপনি তো জানেন। এইটাই, বা আমি সেটাই। রূপকথা সম্পর্কে নেগেটিভ ছিলাম, তুমি পজিটিভ ছিলা, এই জন্য রূপকথার লগে আমার কথাটা কিভাবে সম্পর্ক আমি করতে পারবো না, আমি তোমার ব্যাখ্যা দিছি। আচ্ছা। কিন্তু এই মেয়ের সাথে তো আমি নেগেটিভ না, আমি পজিটিভ। ওর সাথে কি কথা বলা হয় না হয় এগুলো আমাকে বলবে না ওকে, ছেলে। আচ্ছা শুনেন, আমি একটু হ্যাঁ, ভিডিও করতেছি, তো একটু পরে আমি ফোন দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা, একটু আমার পরে। মেন ইউনিভার্সিটিটা দিয়ে এটাই। ওকে, আমি ওকে, আরো ঠিক কথা আছে। বলবো আপনার সাথে। আচ্ছা, ঠিক আছে। এই আপার ছেলে হচ্ছে কানাডার সিটিজেন, ছেলে 6 ফিটের মতো লম্বা, এই বনশ্রীতে বাসা, ইঞ্জিনিয়ার ছেলে, খুব স্কলার্স ছেলে। তো ছেলে আসতেছে, ওরা, ছেলের বয়স কত হবে? ছেলের বয়স 99। তো পিএইচডি করতেছে কানাডাতে। ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। আর এছাড়াও আরেকটা বোন ধানমন্ডি থেকে এই মাত্র তারা অ্যাড হলো। মেয়েটা হচ্ছে ডেট অফ বার্থ 94, হাইট 5 ফিট 4। ফাদার, ওর নামমাত্র একটা ডিভোর্স আছে, ধানমন্ডিতে সেটেল ওরা। ও হচ্ছে এমবিএ করা, ব্যাচেলর নর্থ সাউথ থেকে, খুব ভালো ইংলিশ ভার্সনে করছে। তো ওর জন্য, ওর নামমাত্র একটা ডিভোর্স আছে, মেয়েটা এখন একটা জবও করতেছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আর আরেকটা ভাই, ও ছেলেটা এত ভদ্র, আসলে মানুষের অনেক সময়
বাহিরে আমরা যখন বলি যে আমরা কিন্তু অনেক যাচাই বাছাই করেই আপনাদেরকে বলি যে না এটা করলে আপনার জন্য ভালো হবে। এটা শুধু যে আমার অর্থ হবে সেটার চেয়ে আমার বড় কথা হচ্ছে এই মানুষটাকে ভালো একটা জিনিস জেনে দেওয়া, সেটার মধ্যে আনন্দ আর কিছু না। এবং ওই যে আপনারা মনে না রাখতে পারেন কিন্তু আল্লাহর তরফ থেকে তো উপহার চলে আসবে। এটা সবসময় এই ছেলেটা এত ভদ্র একটা ছেলে, মিস্টার রহমান ওর নি নি ফিমেল ফাদার লেট মিস্টার রহমান। আচ্ছা, ছেলেটার হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে ৩৮ এর মতো বয়স, ৫ ফিট ৮ লম্বা। ও হচ্ছে নিজস্ব হাসপাতাল আছে। এমএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, বিএসসি কম্পিউটার সায়েন্স সব দিক দিয়েই বেটার। তো ছেলেটার একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে। ওদের নিজে ঢাকায় বাড়ি আছে। সব দিক ওয়েল এস্টাবলিশড, এই যে ওল্ড হাউস, মোহাম্মদপুরে নিজের বাড়ি, আম ইঞ্জিনিয়ার। হ্যাঁ? তো ওই ছেলেটার আসলে আপনারা অনেক সময় আমি অনেক ভালো, ভালো পরিবারগুলির সাথে দেই। কিন্তু তারা অনেক সময় বুঝে না, সেটা আমি বলব এটাই কারণ কি এরকম বেটার ছেলে আর এত ভদ্র বিনয়ী ছেলে আমার সাথে সবসময় এড আছে, বলে যে আপু আমার জন্য একটা ভালো মেয়ে দেখে দেন। তো দেখলাম যে ভালো ছেলে ভালো মেয়ে যখন চায় আমি কিন্তু দেই আপনাদের। কিন্তু আপনারা অনেক সময় বুঝেন না, তাই হয়তো আপনারা রেসপন্স করেন না। তো যাক, সবসময় ভালো কাজের সাথেই থাকতে হবে ইনশাল্লাহ। এই ছেলেটার জন্য একটা ডাক্তার মেয়ে তার ফার্স্ট চয়েস, কারণ তার হাসপাতাল আছে। ইঞ্জিনিয়ার ছেলে, ও চাচ্ছে যে একটা ইয়ে মানে ডাক্তার মেয়ে চাচ্ছে। এছাড়াও আরো বেশ কিছু, ও আরেকটা বোন সে হচ্ছে আপনার বাড়িধারাতে সেটেল। ছেলের হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 99, হাইট হচ্ছে ৫ ফিট ৬ ফিট ১। ছেলেও খুব হ্যান্ডসাম, বিবিএ করা, ওরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট। সুন্দরী মেয়ে চাচ্ছে, সুন্দরী মেয়ে ফার্স্ট চয়েস। এটা থেকে কেউ আর ফিরে না। তবে বাস্তব জীবন হচ্ছে এমন যে জীবনে চলতে সুন্দরের পাশাপাশি সবকিছুই লাগে। সুন্দরী মেয়ে তো আমার কাছে কোনো অভাব নাই। ওরে আল্লাহ! এত সুন্দরী একটা মেয়ে, ওর মানে কথাবার্তা, ব্যবহার এত এক্সক্লুসিভ। এই মেয়েটার জন্য একটা বিজ্ঞাপন দিয়ে দিই। ওর ডেট ওফ বার্থ 98, হাইট হচ্ছে ৫ ফিট ৫। ও এমবিএ করছে, তারপরে বিবিএ করছে। ও এখন ও লেভেল এ লেভেলস করা, ও এখন ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনে সে জব করতেছে। খুব ভালো ফ্যামিলি। আমার তো মনে হয় এই মেয়েগুলিকে কোনো আরেকটা ভাই, ওনার মেয়ে হচ্ছে অস্ট্রেলিয়ায় পড়তে চলে গেছে। মেয়ে হচ্ছে অপূর্ব সুন্দরী বলতে যেটা বোঝায়। মাই গড! অনেক নাইস। তো উনার মেয়ে মাস্টার্স করতে অস্ট্রেলিয়া গেছে। বলে যে যদি ওখানকার ছেলে হয় তাহলে আমাকে একটু জানান। এছাড়া মালয়েশিয়ার লেখাপড়া শেষ একটা মেয়ে আসছে। মেয়ে অপূর্ব সুন্দর। ওদের বাসাও ধানমন্ডিতে। ওর বয়স ২০০১ এ, ডেট অফ বার্থ ৫ ফিট ৪ লম্বা, পাতলা স্লিম, নাকটা খাড়াটা খুব সুন্দর। এই মেয়েগুলির জন্য আমি বারবারই প্রত্যেকবারই আপনাদেরকে বলি যে আমাদের কাছে যে কালেকশনে পাত্রী আছে আলহামদুলিল্লাহ এগুলি সবগুলি বিবাহযোগ্য এবং শান্তিময় স্থান মনে করবেন। এবং পাত্ররাও কিন্তু যারাই আমাদের সাথে যোগাযোগ করছে আমি বলবো এত বেটার, বেটারের চেয়ে বেটার নাই। কারণ তারা যদি অন্য লাইনে যাইতো তাহলে তারা আমাদের কাছে আসতো না, এবং তার ফ্যামিলিকে নিয়েই আসে সবাই। তো এটা ভালোই পাবেন, ভালোটার সময় ভালোই বলতে হবে, নাহলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। মানুষের নামে কখনো মিথ্যা কাল্পনিক গল্প বানাইয়ে মানুষকে হয়রানি থেকে বিরত হবে। মানুষকে বেজ্জতি করলে আল্লাহ তার বেজ্জতি করে। সবসময় মনে রাখবেন আমি সামান্য ক্ষুদ্র একটা প্রফেশনে আছি। এই প্রফেশনের মাধ্যমে আমি আপনাদের কল্যাণ করতে চাই। কিন্তু মানুষ তো অনেকে অনেক কিছু মিথ্যা কাল্পনিক গল্প বানায়। দয়া করে আপনারা নিজের চোখে না দেখে কখনো মানুষকে নিয়ে কমেন্টস করবেন না, মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন না, তার রিজিক নষ্ট করবেন না। পারলে মানুষের রিজিকের ব্যবস্থা করে দিবেন। পারলে আপনারা মানুষকে মিলে তো বিয়ে-শাদী দিয়ে দিবেন। দেখবেন আপনার আল্লাহর তরফ থেকে সেটা চলে আসছে। কোরবানি ঈদ আর বেশি দিন নাই। আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে সুন্দরভাবে কোরবানি করতে পারি এবং গরিব অসহায় মানুষের মাঝে যাতে বিলিয়ে দিতে পারি। আমার অফিসের স্টাফরা, তারা আসলে আমাদের তো এখানে এত কিছুর ইনকাম না, কিন্তু আমি তাদেরকে প্রচন্ড সবসময় বলি যে আমার একটা মুখের কথায় যদি তোমাদের কোনো উন্নতি হয়। আমার অফিসের ১০-১২ জন আছে, ওরা বলতেছে ম্যাডাম আপনি আপনার ক্লায়েন্টদেরকে বললেন আমাদের জন্য ১ প্যাকেট করে রাখতে গরুর। তো আমি বলছি শোনো, যার যার রিজিক তার তার কাছে। কিন্তু হ্যাঁ, আমি বলবো আর আমার যতটুকু পারি আমি নিজে থেকে সাহায্য করি। আর যদি হয় এরকম তখন আমি বলি যে আমি ঠিক আছে বলবো। তো
তো যাক, এখানে ইগো প্রবলেম নিয়ে বসে থাকলে কিন্তু আমরা আরেকটা মানুষের কল্যাণ করতে পারবো না, মানুষের মুখে হাসি ফোটানো যাবে না। তাই সবসময় সত্যের জন্য যদি কোনো কিছু মানুষের হেল্প হয়, সেই সত্যটা প্রচার করে দিতে হবে। আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহ সকল প্রশংসার মালিক, আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। আমি তো বলি না, প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে মনে করি আজকেই শেষ, আবার আল্লাহ শুরু করা। আমি তো লজ্জিত হয়ে যাই আমার আল্লাহর কাছে, আমি তো লজ্জিত হয়ে যাই, আমি লজ্জিত। আপনারা সবাই যে যার অবস্থানে থেকে আমার আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে সাহায্য করে দিবে। আমার ভাই ও বোনদের আল্লাহ আপনি পেরেশানি দূর করে দেন। এই হজের মাস, কোরবানির মাস উপলক্ষে আল্লাহ সকলের মনের আশা আপনি পূরণ করে দেন। আমি সামান্য ক্ষুদ্র একটা মানুষ, আল্লাহ আপনি দোয়া, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, ভালো কাজগুলি কবুল আর মঞ্জুর করে দেন। আমরা নারীরা কাজ করে একটা সংসারের জন্যই, কিন্তু অনেক সময় দেখা যায় এগুলি মানুষ মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে, এটাই হচ্ছে সবচেয়ে কষ্ট হয়। তো সবসময় মনে রাখবেন, আপনি ক্ষণিকের জন্য মানুষকে বেইজ্জতি করলেন, কিন্তু আল্লাহর বেইজ্জতি দুনিয়া থেকেই চলে যাবেন, এরকম। এটা বাস্তব। সত্যের পথে চলে আমরা ভালো থাকি। আমি যখনই আমার ভিতরে, কখনো আমি জানি না, কারণ আমি হাদিসটা মনে করি যে আল্লাহ হিংসা, আর সাথে সাথে স্বাভাবিক হয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, হিংসায় মানুষ যে ধ্বংস হয়ে যায়। আপনার মনের ভিতরে হিংসা আসলে আপনি মাটির দিকে তাকাবেন, রাগ আসলে মাটির দিকে তাকাবেন, এবং সবসময় আরেকজন বলবে এই ক্ষণিকের দুনিয়া এটা একটা রঙ্গমঞ্চ, একটা আমার মতো একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমরা সবার জন্য কাজ করব। আমরা নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণের মাঝেই থাকব। কখনো মানুষকে ক্ষতির চিন্তা করা যাবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।